যেই ছেলেটার কাছে টাকা নেই তার কাছে বউ ছাড়া সন্তান ছাড়া আর কেউ নেই। আত্মীয় স্বজন বলেন, জন্মদাত্রী মা বলেন, সেও কিন্তু পাশে থাকে না। কারণ সেই পুরুষটার কাছে তো টাকা নাই, সে তো বেকার, তার তো চাকরি নাই, সে ইনকাম করে তার মা বাবাকে খাওয়াতে পারবে না, যার কারণে মা বাবা তাকে ছেড়ে অন্য ছেলে মেয়ের কাছে চলে যায়। কিন্তু বউ কী করবে, সে তো আর ছেড়ে চলে যেতে পারে না, সে তো বিপদের সঙ্গী। সে তো বিয়ে করার সময় প্রতিজ্ঞা করেই বিয়ে করেছে। সন্তান, সে তো আর ছেড়ে যেতে পারে না বিপদের সময় তার বাবাকে, তার তো পাশে থাকতেই হবে। তো হুট করেই তোমাদের ভাইয়ার চাকরি চলে যায়। তো কি করব, হাতে একটা টাকাও ছিল না। আমার মেয়েটা হওয়ার পরেই তোমাদের ভাইয়ার অফিসে কিছু একটা প্রবলেমের কারণে তোমাদের ভাইয়ার চাকরিটা চলে যায়। সেই সময় তোমাদের ভাইয়া আত্মীয় স্বজন সবার কাছে অনেক টাকা চেয়েছিল, কিন্তু কেউ দেয়নি। বোন বলো, মা বলো, ভাই বলো, কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করে নেই। যেহেতু তোমাদের ভাইয়া অল্প একটা বেতনে চাকরি করতো, যার কারণে সে তেমন বেশি টাকাও জমাতে পারেনি। যা টাকা জমিয়েছিল এই 2 মাসে আমার মেয়ের পিছনে, আমার সিজারের পিছনে সব কিছুই খরচ হয়ে গেছে। এখন আর তার কাছে বাজার করার মতো, বাসা ভাড়া দেওয়ার মতো কোনো টাকা ছিল না। শেষমেশ কী করব, আমার কাছে অল্প অল্প করে কিছু টাকা দিয়েছিল, যেই টাকাগুলো আমি আমার মাটির ব্যাংকে জমিয়ে রেখেছিলাম। সেখান থেকেই আমি ব্যাংকটা ভেঙে তাকে টাকাগুলো দিয়ে দিচ্ছিলাম। আসলে আমারও অনেক কষ্ট হয়েছিল যে এইগুলো আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য অল্প অল্প করে জমিয়েছিলাম। ভেবেছিলাম এই ব্যাংকটা যখন ভরে যাবে একদম, তখন এটাকে আমি ভেঙে আমার মেয়েকে কিছু সোনার গয়না কিনে দিব। কিন্তু তোমাদের ভাইয়া টাকাগুলো গুনছিল আর আমাকে বলছিল যে তুমি টেনশন করো না, আবার যখন আমার চাকরি হবে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, তখন আমি তোমাকে আবার টাকা দিব, তুমি তখন আবার জমিও। তো আমি টাকাগুলোকে আমি দেখছিলাম, যখনই তোমাদের ভাইয়া বেতন পেয়ে টাকা তুলে নিয়ে আসতো, তখনই আমি সেখান থেকে কচকচা যে 500 টাকার নোট, 1000 টাকার নোট, ওগুলো একটা একটা সরিয়ে সরিয়ে আমি এখানে রেখে দিতাম। বা বাজার সদাই করে মাস শেষে যেই টাকাগুলো বেঁচে যেত সেই টাকাগুলো আমি এখানে রেখে দিতাম। আসলে মেয়ে মানুষের কাছে টাকা দিলে সেগুলো কিন্তু পরে কাজে লাগে। অনেক পুরুষ মানুষ আছে তার বউর কাছে টাকা দিতে চায় না, তো আমি তাদেরকে বলবো বউর কাছে টাকা জমালে এভাবেই কাজে লেগে যায়। তো তোমাদের ভাইয়া হচ্ছে সব টাকাগুলো বের করে নিচ্ছে আর গনে নিচ্ছিল। এখানে প্রায় অনেকগুলো টাকায় আমি জমিয়েছিলাম। এই বিপদের দিনে কাউকে আমি পাশে পাইনি। আমি মানুষ চিনেছি, বিপদ আসলে আসলে মানুষ চেনা যায়, আর কোনো কিছু চেনা যাক বা না যাক, মানুষ কিন্তু চেনা যায়। তোমাদের ভাইয়ার আপনজনদেরও চিনেছি। আর আমার মা বাবা তো আমি পালিয়ে বিয়ে করেছি বলে আমার খোঁজ খবরই রাখে না। তো হয়তো বা তাদের নাতনি হয়েছে, এখন তাদের একটু একটু রাগ ভেঙেছে, তখন দেখতে এসেছিল। তাদের কাছ থেকেও আমি কিছু টাকা এনে তোমাদের ভাইয়াকে দিয়েছিলাম, ওই টাকাগুলো শেষ হয়ে গেছে। তো অবশেষে কোনো উপায় না পেয়ে আমার এই স্বপ্নের ব্যাংকটা ভেঙে তোমাদের ভাইয়াকে সব টাকা দিয়ে দিলাম। যেই পর্যন্ত চাকরি না হবে সেই পর্যন্ত এই টাকাগুলো দিয়েই চলবে। তো এখানে ব্যাংকটা ভেঙে মোটমাট 91,000 টাকা হয়েছিল। এই টাকা দিয়ে এখন আমার মেয়ে, আমার সংসার এবং আমাদের বাসা ভাড়া চলে যাবে। কি আর করব, বিপদে যখন কাউকে না পাই তখন তো স্বামীর পাশে বউ ছাড়া আর কেউই থাকবে না। তো আমাকেই সব কিছু বুদ্ধি করে ম্যানেজ করতে হবে। একটা মেয়েই পারে তার স্বামী সঙ্গ দিতে, তাছাড়া আর কেউ কিন্তু বিপদে পাশে থাকে না। তো এই বিপদের দিনে কিন্তু মানুষ চিনা হলো। তো দেখো, আমি কিন্তু টাকাগুলো দিয়ে একটু ফানি ভিডিও করছিলাম, ওগুলো আমি তোমাদের মাঝে অ্যাড করে দিছি। তো সবাই ভালো থাকবে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই দোয়া রাখবে আমাদের জন্য।